হ্যালো এভরিওয়ান, জাভাস্ক্রিপ্ট সম্পূর্ণ বাংলা টিউটোরিয়াল। আমি আছি আলাদনান সামি। সো আজকের পর্বে আমরা শিখবো কি টার্নারি বা কন্ডিশনাল অপারেশন। সো কন্ডিশনাল বা টার্নারি অপারেশনটা কি? নর্মালি আমরা ইফ এলস কি করতাম, যে একটা কন্ডিশন সত্য হলে সেখানে যাইতো, এলস হলে কি আর একটা কন্ডিশনে চেক করতে, তাই না? প্রথম কন্ডিশনে চেক করতো, যদি হয় তাহলে এটা প্রিন্ট করতো, যদি না হয় তাহলে পরবর্তীতে যাইতো। সেম টার্নারি অপারেশন কি এক লাইনের মধ্যে সেই ইফ এলস এর কাজটা করে নিতে পারে। কি হবে? প্রথমে সে কন্ডিশনটা চেক করবে। কন্ডিশনটা যদি চেক করবে কি হবে, একটা ফার্স্ট মানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে এই যে এখানে একটা প্রিন্ট করবে, এটা প্রিন্ট করবে, দেন কোলন দিয়ে পরবর্তীটা প্রিন্ট করবে যদি এলস হয়। তার মানে ইফ এলস এর মতোই কন্ডিশনটা চেক করো, যদি ইফ অর্থাৎ ধরেন এটা ইফ এর মধ্যে যেটা আছে, যদি এটা সত্য হয় তাহলে এটা, যদি মিথ্যা হয় তাহলে এটা। ঠিক আছে, সে একটা লাইনের মধ্যে ইফ এলস মানে যে কন্ডিশনটা সেটাই ব্যবহার করা যায়। কিভাবে? আমরা উদাহরণে চলে যাই। সো ধরেন আপনি ভোট দিতে পারবেন কিনা সেটা চেক করার একটা কোড লেখার জন্য বললো, আপনি যদি 18 বছরের সমান অথবা বড় হন তাহলে ভোট দিতে পারবেন। সো ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম, সেটা এজ। সেটা ধরে নিলাম আমি ধরে নিলাম প্রথমে ইনিশিয়ালি 18। সো 18 এজ। সো আমার কন্ডিশন কি প্রথমে কি, যে এজ কি 18 সমান এবং 18 বড় কিনা, তাহলে তো ভোট দিতে পারবো। সো এজ 18 সমান কিনা, এই যে প্রশ্নবোধক দিয়ে, ঠিক আছে, সমান কিনা। যদি সমান হয় তাহলে কি ডকুমেন্ট, আমি এবার ডাইরেক্ট ওই যে ডকুমেন্ট দিয়ে ডাইরেক্ট প্রিন্ট করে দেখাচ্ছি। ও ডকুমেন্ট ডট রাইট, ঠিক আছে। যদি সমান হয় ডকুমেন্ট ডট রাইট কি কাকে প্রকাশ করব, এজ কে প্রিন্ট করে দিব, যে আমার এজটা কি, এজ প্রিন্ট করে গেছে। বা এজ প্রিন্ট না, আমি এজ কেন প্রিন্ট করবো, আমি বলে দিব যে ইয়েস ইয়েস ইউ রেখা, ইয়েস ইউ ক্যান ভোট, ইউ ক্যান ভোট। সো যদি না হয়, দেখেন যদি না হয় এই যে কোলন দিয়ে, যদি না হয় পরবর্তীটা, তাহলে ডকুমেন্ট ডকুমেন্ট ডট রাইট কি হবে, ডকুমেন্ট ডট রাইট আমি লিখে দিব নো নো ইউ ক্যান নট, কি বললো, নো ইউ ক্যান নট ভোট, অর্থাৎ তুমি ভোট দিতে পারবা না। সো এটা যদি আমি রান করে সেভ করে আমি এখান থেকে রান করি আমার কনসোল থেকে, কি আসলে ইয়েস ইউ ক্যান ভোট, অর্থাৎ আমি ভোট দিতে পারবো। সো তার মানে আমি 18 বছর সমান এবং বড় হলে আমি ভোট দিতে পারবো, অর্থাৎ কোডটা কি রান করছে সাকসেসফুলি, তাই না? যে ইফ এলস এর দেখেন, ইফ এলস, ইফ এটা হইলে, এলস এটা হলে, তার মানে 4-5টা লাইন কোড আমি এক লাইনে করতে পারলাম না। এটাকে বলা হচ্ছে টার্নারি অপারেশন। সো দেখেন আমি যদি এজটা যদি এখানে 2 দিতাম, 2 দিয়ে আমি চেক করি যে এজটা আমার কাজ করে কিনা, তাই না? 2 দিলাম, 2 দিয়ে দেখি কি আসে। এই যে নো, ওহো, ইউ ক্যান নট ভোট, আমি ভোট দিতে পারবো না, সে বলে দিছে। সো যাই হোক, এটাই কোড, যে আমরা এক লাইনের মধ্যে আমরা টার্নারি অপারেশনটা করতে পারি। সো আশা করি আপনারা প্র্যাকটিস করে থাকেন। সো টার্নারি আরো অপারেশনগুলো, আরো ইফেলস যতগুলো সবগুলা টার্নারিতে চেক করে দেখেন, যে ছোট বড়গুলো চেক করে দেখেন, যে এ যদি বি এর চেয়ে বড় হয় এখানে চেক করেন। যেমন আমরা নর্মালি করেছিলাম ইন্টিজার এ বি, অর্থাৎ বার বি ইকুয়াল টু 6, তো কোনটা বড় এগুলো চেক করতে পারেন, যে এ যদি বি এর চেয়ে বড় হয় এরকম চেক করে আনসার করতে পারেন। এ যদি বি এর চেয়ে বড় হয় তাহলে কি হবে, এখানে দিয়ে দিবেন ইয়েস, যদি বড় না হয় নো। জাস্ট এই যে ইফ এলস এর যে কন্ডিশনটা এক লাইনে করতে পারবেন। সো আশা করি সবাই প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিস করেন। যদি কোনো সমস্যা